ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অনির্বাণ ভট্টাচার্য। আজ আমি রিভিউ করব দ্য স্টোন ম্যান মার্ডারার বইটি, যেটা 13 ফেব্রুয়ারি 2009-এ বেরিয়েছিল। তো এটা একটা খুবই বলিউডের আন্ডাররেটেড মুভি বলবো, তার মধ্যে একটা পড়ে। তো এই মুভিটা আমার কেমন লেগেছে সে ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যায়। এটা যখন বেরিয়েছিল 2009 সালে 13 ফেব্রুয়ারি, তখন বইটা যেরকম বলে যতটা ভালো, সেই অনুযায়ী কতটা ভালো রেসপন্স পায়নি বলবো। তারপর এটা বই, যে কোনো সিনেমা অনেক সময় বক্স অফিসে ভালো রেসপন্স না পেলেও দেখবেন আপনারা পরবর্তীকালে সেই সিনেমাটা অনেক বেশি স্যাটেলাইটে বা টিভিতে অনেক বেশি হিট হয়েছে। তো এটার ক্ষেত্রেও তাই হয়েছে। এটা বক্স অফিসে যখন 2009-এ বেরিয়েছিল অতটা সেরকম চলেনি, কিন্তু পরের দিকে বইটা অনেক বেশি ফেমাস হয়ে যায় এবং কাল্ট হয়েছে, এবং এটা বলিউডে খুবই একটা আন্ডাররেটেড মুভি। তো এই মুভিটা নিয়েই কথা বলবো। এই বইটা যখন বেরিয়েছিল তখন আমি দেখি, তো জাস্ট দেখলাম, কাল দুদিন আগেই দেখেছি সিনেমাটা বই। তো প্রথমত এই মুভিটা হচ্ছে তোমার একটা রিয়েল ইনসিডেন্টেরও বেস করে বানানো হয়েছিল। 1980 একটু আগে, আর্লি 1980s-এ, তখন খুব মানে স্টোন ম্যান মার্ডারের যে ব্যাপারটা সেটা হচ্ছে কিছুই না। যারা বোম্বেতে মানে রাস্তায় যাদের শেল্টার নেই বা গরিব ভিখিরি যারা আছে, তাদের খুব সিরিয়াল কিলিং। তো সেখানে তখন সিরিয়াল কিলিংটা একজন যাকে বলে পাথর দিয়ে, পাথর চাপা দিয়ে খুন করে দিত, এবং সেখান থেকেই একটা নাম হয়েছে সিনেমাটার নাম স্টোন ম্যান মার্ডার। যে পাথর চাপা দিয়ে যারা রাস্তার পথচারী, যারা মানে যারা মানে আশ্রয় পায় না, গরিব গরিব, পয়সা নেই, ভিখিরি, এবং যাকে বলে ফুটপাতে শুচ্ছে বা ফুটপাতেই কন্টিনিউয়াসলি তাদের জীবন সবসময় কাটছে বলে, তাদেরকে খুন করতো এবং তাদেরকে পাথর দিয়ে একদম কন্টিনিউ চাপা দিয়ে দিত। এবং খুবই যাকে বলে ওই সময়টা হয়েছে, এবং একটা কাগজে হেডলাইনও বেরিয়েছে। তো সেটার ওপরই বেস করে এই সিনেমাটা বানানো হয়েছে। মনীশ গুপ্তা পরিচালিত করেছেন, উনি গল্পটা লিখেছেন। তো সিনেমাটা স্টোরিটা একটু, এটাই হচ্ছে স্টোরিটা। তো সিনেমা এটার ওপরই বেস করে পুরো মুভিটা হয়েছে। 1 ঘন্টা 34 মিনিটের সিনেমা। এক কথায় বলতে গেলে সিনেমাটা দারুণ সিনেমা, জাস্ট ফাটাফাটি। মানে প্রতিটা সিন ভীষণ ভালো, ডিরেকশন খুব ভালো, প্রচণ্ড এনগেজিং, এবং পারফরমেন্সে এখানে যারা যারা কাজ করছে, কে কে মেনন বলো, আরবাজ খান বলো, বা আরও প্রচুর অ্যাক্টর যাকে বলো, তারা নাম করা একটা, সবাই বলবো খুব এস্টাবলিশড অ্যাক্টর, তারা প্রত্যেকে খুব ভালো কাজ করেছে। কিন্তু এখানে মেন তো সেম মানে কে কে মেনন, সবচেয়ে বড় কথা এ কে মেনন পুলিশ অফিসার চরিত্রে পাঠ করেছে। এ কে মেনন জাস্ট ফাটিয়ে দিয়েছে। মানে এ কে মেননই মেন এই কেসটাকে সলভ করে, যে কেসটাকে কীভাবে সলভ করে এবং কী করে এই যে সিরিয়াল কিলার যে কন্টিনিউয়াসলি দিনের পর দিন মানে পাথর চাপা দিয়ে প্রত্যেকটি রাস্তার যারা আছে, যেটা বললাম, এদেরকে মেরে ফেলছে, কেন মারছে, কিসের কারণে মারছে, তার কি মোটিভ, সেটাকে পুরো সে সলভ করে। কীভাবে সলভ করে সেটা দেখতে হলে আপনাদের অবশ্যই দেখতে হবে মুভি। সেটা জাস্ট ফাটিয়ে দিয়েছে। মানে তার যেভাবে তার এক্সপ্রেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ, এবং সে যায় মানে খুন যখন মানে তার এরকমও মানে সিন রয়েছে তার পেছনেই খুনি দাঁড়িয়ে রয়েছে, এবং তার সামনে খুন করে বেরিয়ে যাচ্ছে কিন্তু সে ধরতে পারছে না। এবং প্রতিটা মানে আপনার মনে সিনেমাটা দেখার সময় মনে হবে যে হয়তো এই হয়তো খুন, এই হয়তো খুন করছে। লাস্টে গিয়ে আপনি বুঝতে পারবেন একদম পুরো টুইস্টটাকে হচ্ছে যে জিনিসটা পুরো উল্টে গেছে, এরকম ব্যাপার। মানে এতটাই ভালো, মানে যেটা মনে হচ্ছে আপনার হয়তো এই খুন করছে, হয়তো এই হয়তো চালাকির দ্বারা মানে খুন করে বেরিয়ে যাচ্ছে, কিন্তু করতে পারছে না, কিন্তু আলটিমেট সে খুনি না, অন্য কেউ খুনি। মানে আপনার কনফিডেন্স মাইন্ড গেম চলবে সিনেমাটা দেখবেন, হয়তো এই হয়তো খুনি, এই হয়তো খুন করছে, বা আমি হয়তো তাকে মনে হচ্ছে হয়তো এই হয়তো হতে পারে, হয়তো লাস্টে দেখা গেলো এই খুনি হয়তো, কিন্তু না। তো একদম মানে মারাত্মক সিনেমা, লাস্ট অবধি আপনাকে পুরো ভাবিয়ে দেবে। লাস্টে গিয়ে আপনি বুঝতে মানে রিভিল হবে যে আসল মার্ডারার কে। এবং অসাধারণ অসাধারণ সিনেমা। এর চেয়ে বেশি কিছু বলবো না, তাহলে সিনেমা দেখার ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে। আমি বলবো সিনেমাটা ইউটিউবে আছে, দেখুন, জাস্ট ফাটাফাটি লাগবে। ডিরেকশন ভালো, স্ক্রিন প্লে ভালো, ভীষণ পারফরমেন্স খুব ভালো, প্রচণ্ড এনগেজিং, এবং সবচেয়ে বড় কথা ওইটাই যে 1 ঘন্টা 34 মিনিটের বই, 1 সেকেন্ডের জন্য আপনি বোর হবেন। সেকেন্ড হাফটা তো ভীষণ পেস, একদম ফাটাফাট করে একেবারে মানে শেষ হয়ে যাবে। মানে এত তাড়াতাড়ি কুইক, মানে সেকেন্ড হাফ থেকে পুরো বইটা বিল্ড আপ পায়, চেস ইন সিকোয়েন্স আছে, এবং কীভাবে আস্তে আস্তে আবার খুনিও মানে ভেতরে ভেতরে যাকে বলে বুঝে যাচ্ছে, এরকম ব্যাপার। মানে এত চালাক, মানে মানে যে মানে সিরিয়াল কিলার সে ওপর দিয়ে দূর তৈরি করছে এরকম, এরমই সিনেমাটা একদম। তো তার তার সঙ্গে আরও একটা ভালো রোল প্লে করেছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। ব্যাকগ্রাউন্ড প্রতিটা যখন মানে একে মেনন যাকে বলে চেস করছে বা ধরার চেষ্টা কালেক্ট করছে, তার ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকগুলো সেটা অসাধারণ। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভীষণ ভালো, সেটা আরও সিনেমাটার যে তোমার মানে ইন্টারেস্টিং ব্যাপারটাকে আরও ভালো করে বাড়িয়ে দেয়। তো